আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ইলমুন নাহওয়ের ধারাবাহিক আলোচনায় আজকে আমরা আল আসমাউল মানসুবাতের অন্য একটি প্রকার আত-তামিজ নিয়ে আলোচনা করব। তামিজ মানে হচ্ছে স্পষ্টকারী, সন্দেহ দূরকারী। যে ইসমে নাকেরা বাক্যের মধ্যকার অস্পষ্টতা দূর করে তাকে তামিজ বলা হয়, আর যার থেকে দূর করে তাকে বলা হয় মুমাইয়াজ মিনহু। আমরা এখন এখানে উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি, কারণ উদাহরণ দিলে আরো বেশি সহজ হয় বুঝতে। জাআ খামসাতা আশারা, এই পাশেগুলো হচ্ছে তামিজ মানে মুমাইয়াজ মিনহু, আর এই পাশে আমরা তামিজগুলো এনেছি। তো জাআ খামসাতা আশারা, এতটুকু বললে আমার নিকট খামসাতা আশারা মানে 15টি এসেছে, 15টি এসেছে এটা বললে কিন্তু আমাদের একটা সন্দেহ অস্পষ্টতা থেকে যায়। 15টি কি এসেছে? কলম না ঘোড়া না মানুষ না কি ছাত্র? এটা একটা সন্দেহ থেকে যায়। তো যখন আমরা এটার সাথে আরেকটি শব্দ যোগ করি যেটাকে তামিজ বলা হয়, সন্দেহ দূরকারী, সেই শব্দটাকে দূর করলে আমাদের সন্দেহ দূর হয়। জাআ খামসাতা আশারা তালিবান, তাহলে এটা হবে তামিজ। আপনি তালিবান বলতে পারেন অথবা অন্য কিছু বলতে পারেন। তাহলে এটা হবে কি বলে, এই অংশটাকে বলবেন আপনারা মুমাইয়াজ মিনহু, আর এটাকে বলা হবে যেটা সন্দেহ দূর করে সেটাকে বলা হবে তামিজ। তারপরে ইশতারাইতু খামসাতা কিলোগ্রাম, আমি 5 কিলোগ্রাম কিনেছি। কি কিনেছি? সন্দেহ রয়েছে। রুজান মানে চাল। তাহলে এই তামিজটা এসে সন্দেহ দূর করলো। সাফারতু 20, আমি 20 ভ্রমণ করেছি বা সফর করেছি। 20 কি? 20 যদি আমরা এই শব্দটা আনি মাইলান মানে 20 মাইল, তাহলে এটাও সন্দেহ দূর করতেছে, এটা হবে তামিজ। তারপরে তানাওয়ালাল মারিদু মিলআকাতান, মিলআকাতান, এখানে মিলআকাতান বলার পরে মানে তানাওয়ালাল মারিদ অর্থ হচ্ছে অসুস্থ ব্যক্তি গ্রহণ করলো বা খেলো। মিলআকাতান 1 চামচ, 1 চামচ কি কি খেলো? ওষুধ নাকি মধু না দুধ? কি খেলো? একটা সন্দেহ থেকে যায়। তো আমরা আসালান এই শব্দটা আনার মাধ্যমে সন্দেহ দূর করেছি। সুতরাং এটাকে বলা হবে তামিজ, আর এটাকে বলা হবে মুমাইয়াজ মিনহু। যার থেকে সন্দেহ দূর করা হয় তাকে মুমাইয়াজ মিনহু, আর বাক্যের সন্দেহ যেই শব্দ দ্বারা দূর করা হয় তাকে বলা হয় তামিজ। এবার আমরা আর একটু বিস্তারিত জানার চেষ্টা করি। তামিজকে সাধারণত যেসব বিষয়ের পর উল্লেখ করা হয় সেই বিষয়গুলো হচ্ছে: 1 নম্বর আদাদ, আদাদ বা সংখ্যার পরে তামিজকে উল্লেখ করা হয়। ইংদি খামসাতু আকলামিন, এখানে একটু কথা বলার আছে। আমার কাছে 5টি কলম আছে। তামিজ সর্বদা মানসুব হয়, কিন্তু এখানে কি হলো? মাজরুর হয়েছে। যখন তামিজটা মুমাইয়াজ মিনহুটা বা তামিজ যে আদাদের পরে যখন তামিজটা আসবে তখন তার 3টা নিয়ম আছে। একটা হলো সালাসাতুন থেকে আশারা পর্যন্ত, সালাসাতুন থেকে মানে 3 থেকে 10 পর্যন্ত যদি সংখ্যাগুলো আসে তাহলে তার তামিজটা হবে জমা এবং মাজরুর। তামিজটা হবে জমা, বহুবচন, এই যেমন আকলামুন এসেছে, কলামুনের বহুবচন, এবং আর এটা হবে কাসরা অর্থাৎ মাজরুর হবে আমার। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে এখানে খামসাতুন আসার কারণেই আকলামিন হয়েছে, কলামান হয়নি। তারপর আরেকটা নিয়ম হচ্ছে আহাদা আশারা থেকে 9 ওয়া 90 পর্যন্ত, অর্থাৎ 11 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো যদি আসে, সংখ্যাগুলো আসার পরে যদি তামিজটা আসে তখন আবার হয়ে যাবে তামিজটা একবচন এবং মানসুব অর্থাৎ জবর হবে। যেমন আহাদা আশারা কাওকাবান, এখানে কাওকাবান একবচন হয়ে গেছে এবং এটা মানসুব হয়ে গেছে। আহাদা আশারা এখানে একটু সংক্ষেপে আমি দেখাতে পারি, যেমন আহাদা আশারা কাওকাবান। তারপর আবার দেখতে পাচ্ছেন যদি মিয়াতুন থেকে উপরের সংখ্যা
উপরের সংখ্যা যতই হয় তখন এটাও কি হবে, মুফরাদ মাজরুর হবে, মুফরাদ হবে, তবে তমিজটা কি হবে, মাজরুর হবে। যেমন মিয়াতু কলামিন, কলামান হবে না, মিয়াতু কলামিন বহুবচন হবে না, একবচনই হবে। তারপর আলফু কিতাবিন। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা পরবর্তী পর্যায়ে যাই। আল ওয়াজনু। আল ওয়াজনু ওজনের পরে আসবে। যেমন ইশতারাইতু লিত্রান, লিত্রান মানে হচ্ছে লিটার, হালিবান এই শব্দটা আসার কারণে এই লিত্রানের বা লিটারের সন্দেহ দূর করা হয়েছে। আমি 1 লিটার দুধ কিনলাম, তাহলে তমিজটা আসতে পারে ওজনের পরে, লিটার। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে তমিজটা আসতে পারে কাইল বা পরিমাপের পরে। যেমন শারিবতু কাসান, এখন এটা একটা পরিমাণ বোঝাচ্ছে। কাসান মানে 1 গ্লাস, আমি 1 বালতি বলতে পারতাম, 1 ড্রাম বলতে পারতাম, এই যে একটা পরিমাণ বোঝাবে। এরকম পরিমাণ বাচক সংখ্যার পরে তমিজটা আসতে পারে। যেমন শারিবতু কাসান 1 গ্লাস, আসালান দুধ। আবার চামচ 1 চামচ হতে পারে, এটা হচ্ছে পরিমাণ। আমি 1 গ্লাস দুধ পান করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে তমিজটা আবার আসতে পারে মাসাহা বা আয়তনের পর। আয়তন মানে দূরত্ব মাপি যে আমরা। সাফারতু খামসিনা, আমি ভ্রমণ করেছি। খামসিনা মানে 50, আমি 50, এটা একটা আয়তন বোঝাচ্ছে, কত মাইল, কত কিলোমিটার, এরকম একটা আয়তন বোঝায়। তো সাফারতু খামসিনা মাইলান, আমি 50 মাইল সফর করলাম। তাহলে তমিজটা আসতে পারে মাসাহা বা আয়তন বাচক সংখ্যার পরে, জিনিসের পরে। তারপরে কিয়াস বা মাপের পরে। ইশতারাইতু, মাপ বলতে এখানে আমরা যে জমি মাপি এরকম, বা কোনো জিনিস মাপি যে দৈর্ঘ্যের দিক থেকে, এটা বোঝানো হচ্ছে। যেমন ইশতারাইতু জিরাআন, আমি 1 গজ কিনেছি। কমাশান, কমাশান মানে হচ্ছে কাপড়। তাহলে এখানে এরকম মাপ বোঝানোর জন্য যে সংখ্যা আছে বা বস্তু আছে, বিষয় আছে, এই সমস্ত বিষয়ের পরেও তমিজটা আসতে পারে। আশা করি বুঝতে পেরেছেন। মোট কথা হচ্ছে তমিজ ফায়েল বা মাফুলের মধ্যকার যে অস্পষ্টতা থাকবে সেই অস্পষ্টতা দূর করবে। যদি অন্য কোনো শব্দ আসার প্রয়োজন হয় তখনও আসতে পারে, এটাই হচ্ছে মূল কথা। তারপরে কিছু উদাহরণ আমরা দেখি। ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান, আমি দেখেছি 11টি তারকা। তাহলে এখানে সংখ্যার পরে এসেছে ফারিহতু নাফসান, ফারিহতু নাফসান, আমি আনন্দিত হয়েছি মনের দিক থেকে। নাফসান মানে মনের দিক থেকে। আল ফাল্লাহু আকসারুন নাসি ইজতিহাদান, ইজতিহাদান, তাহলে ফাল্লাহ মানে হচ্ছে কৃষক কষ্ট করার দিক থেকে মানুষের মধ্যে অগ্রগামী। তারপরে আল ইনসানু হারিসুন গিনাআন, মানুষ ধনী হওয়ার দিক থেকে লোভী। তারপরে হুয়া আসগরুত তুল্লাবি জিসমান, সে শারীরিকভাবে সকল ছাত্রদের থেকে ছোট বা সকল ছাত্রদের মধ্যে ছোট। তারপরে শারাবা রাশিদুন কাসান লাবানান, শারাবা রাশিদুন, রাশিদ পান করলো কাসান 1 গ্লাস, লাবানান দুধ, 1 গ্লাস কি পান করলো, দুধ পান করলো। তারপরে কাসুরাত তাজিরু, ব্যবসায়ী ধনী হলো বা বৃদ্ধি হলো, মালান সম্পদের দিক থেকে। তারপরে তাজদাদুল মুসলিমুনা, এখানে তাজদাদুল মুসলিমুনা আদাদান, মুসলমানরা অধিক হলো কিসে, সংখ্যায়। আশা করি বুঝতে পেরেছেন উদাহরণগুলো আবার দেখার চেষ্টা করুন, তাহলে আরও বেশি ক্লিয়ার হবেন। এবার আমরা একটি পরীক্ষা নেব, দেখি আমরা কে কতটুকু বুঝতে পেরেছি। ইনদি আহাদা আশারা, এখানে আমরা কি শব্দ প্রয়োগ করব। ইনদি আহাদা আশারা, আমার নিকট 11টি আছে। তারপরে ইশতারাইতু খামসাতু কিলোগ্রাম, আমি কিনেছি 5 কিলোগ্রাম। তারপরে কি বসাবেন, আপনারা শূন্যস্থান পূরণ করবেন। হুয়া আসাদ্দু মিনকা ড্যাশ, সে তোমার থেকে অধিক শক্তিশালী। কোন দিক থেকে হতে পারে। সাফারা খালিদুন আশারা, খালিদ সফর করলো 10। শারিবতু কাসান
আমি পান করেছি 1 গ্লাস। কি পান করেছি এটা আপনারা শূন্যস্থান বুঝাবেন। তানাওয়ালতু মিলআকাতান, আমি 1 চামচ গ্রহণ করেছি বা খেয়েছি। কি খেয়েছি সেটা আপনারা শূন্যস্থানের মধ্যে বসাবেন। আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।